পাহাড়ি পানির টলে সিলেট সহ মৌলভীবাজার ১৩০টি হাওর পানির কবজায়। উজানের পাহাড়গুলিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ায় জলোচ্ছ্বাসের দুর্যোগ দেখা দেয়, যে হাওর সহ অঞ্চলগুলিতে সিলেট, জৈন্তা, খানাইঘাট, জকিগঞ্জ এই অঞ্চলগুলিতেই বন্যার পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়ে। সিলেট সুরমা নদীর ভাঙ্গনে উপশহরগুলিতে এখন পানির কবলে আছে। এদিকে মৌলভীবাজার চৈত্রঘাটে ধীরে ধীরে পানির কবলে পড়ছে। উজানের পানির স্রোতে চৈত্রঘাটের তলাই নদীর ভাঙ্গন, আশপাশ গ্রামগুলিতেই আতঙ্কের প্রায় মুখোমুখি মানুষ। আমরা লক্ষ্য করে দেখেছি, পাহাড়ি পানির টল কিন্তু চারদিক দিয়েই টল নেমেছে এবং উজানের পানি সময়ের ব্যবধানে নিচের দিকে ঢেউ করছে। এ বন্যা পরিস্থিতি বিগত কয়েক বছরেও দেখা যায়নি উজানে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে মৌলভীবাজার কমলগঞ্জের দলাই নদী ভরাট হয়ে ছুটছে উপর দিকে পানি, আশপাশ গ্রামগুলিতেই পানির টল। এই উজানের পানি কিন্তু ধীরে ধীরে নিচের দিকে ঢেউ করছে। নিচের দিকে ঢেউ করে মৌলভীবাজার সহ সিলেটের অঞ্চলগুলিতেই প্রায় দুর্যোগের মুখোমুখি মানুষ। সিলেট শহরগুলো এখন পানিতে ভাসমান। প্রচুর পরিমাণ দুর্যোগেই পড়েছেন সিলেটবাসীরা। আমরা উজানের দিকে লক্ষ্য করেছি, মৌলভীবাজার এবং কমলগঞ্জের পানির টল। মৌলভীবাজারের যে পরিস্থিতি দেখা যাচ্ছে এখন বর্তমান শহরাঞ্চলের নাগালাগ পানি। তবে এখানের স্থানীয়দের মুখ থেকে জানা যায়, যদি এই পরিমাণ পানি থাকে তাহলে ধীরে ধীরে পানিটা কমার আশঙ্কা আছে। কিন্তু যদি এই পরিস্থিতিতে বৃষ্টিপাত হয় শহরে, কিন্তু পানির কবজা থেকে রক্ষা পাবে না মৌলভীবাজার শহর। RM ভিডি নিউজ 20, কমলগঞ্জ।